আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব একমাত্রিক গতি অধ্যায়ের সরণ, দ্রুতি, গড় দ্রুতি, বেগ ও গড় বেগ নিয়ে। তো তোমরা এর আগেই সরণ ও দূরত্ব সম্পর্কে জেনেছো, তাহলে এখানে আমরা আর একটু জানবো যে ধরো এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে কোনো একটি বস্তুকণা এসিবি পথ বরাবর অর্থাৎ সরলরৈখিক পথে অতিক্রম করবে এবং আরেকটি বস্তুকণা এডিবি পথ বরাবর এ থেকে বি পয়েন্টে এই দূরত্ব অতিক্রম করবে এবং আরো একটি বস্তুকণা এইবি পথ বরাবর এ থেকে বি পয়েন্টে এই দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখানে এই তিনটি হচ্ছে আলাদা আলাদা দূরত্ব, অর্থাৎ এইবি, এডিবি, এসিবি তিনটি আলাদা আলাদা দূরত্ব বোঝাচ্ছে এবং এক্ষেত্রে দিক উল্লেখ করার কোনো প্রয়োজন হয় না, অর্থাৎ দূরত্ব হচ্ছে একটি স্কেলার রাশি, শুধুমাত্র মান আছে। কিন্তু এখানে যদি বস্তুকণাগুলির সরণ জিজ্ঞেস করা হয় তাহলে প্রতিটি বস্তুকণার সরণ হবে যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছে এবং যেখানে তার যাত্রা শেষ হয়েছে তার মধ্যে সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ এসিবি যে পরিমাণ দূরত্ব সেটি হচ্ছে বস্তুকণাগুলির সরণ এবং এক্ষেত্রে দিক উল্লেখ করার প্রয়োজন হয়। তাহলে এসিবি হচ্ছে এক্ষেত্রে বস্তুকণাগুলির সরণের মান এবং সরণের অভিমুখ হচ্ছে এ থেকে বি এর দিকে, অর্থাৎ সরণ হচ্ছে ভেক্টর রাশি যার মান এবং দিক উভয়ই আছে। এখন ধরো যে কোনো একটি বস্তুকণা বৃত্তাকার পথে আবর্তন করছে এবং বস্তুকণাটি যাত্রা যে অবস্থান থেকে শুরু করেছিল সেই অবস্থানেই সেই যাত্রাটি শেষ করছে, তাহলে বস্তুটির অতিক্রান্ত সরণ এই ক্ষেত্রে শূন্য, কারণ যে স্থান থেকে যাত্রা শুরু করেছে এবং যে স্থানে যাত্রা শেষ করেছে তার মধ্যে কোনো রকম দূরত্ব নেই, তাহলে বস্তুকণাটি শূন্য সরণ হয়েছে। কিন্তু এক্ষেত্রে বস্তুকণাটির দূরত্ব শূন্য নয়, 2πr যদি বৃত্তাকার পথটির ব্যাসার্ধ আর হয় তাহলে দূরত্ব হবে 2πr। তাহলে ধরো একটি প্রশ্ন করা হয়েছে যে কোনো বস্তুকণার সরণ অতিক্রান্ত দূরত্বের অনুপাত কখনোই হতে পারে না একের সমান, একের থেকে কম, একের থেকে বেশি এবং শূন্য, এগুলির মধ্যে কোনটি হবে না কখনোই। এখন যদি আমরা এই ক্ষেত্রগুলিতে দেখি তাহলে যে বস্তুকণাটি এসিবি পথ বরাবর এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গিয়েছে সেই বস্তুকণাটির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব ও সরণ হচ্ছে সমান, অর্থাৎ এক্ষেত্রে অনুপাত হবে একের সঙ্গে সমান। আবার যে বস্তুকণাগুলি এইবি পথ বরাবর বি পয়েন্টে গেছে আর এডিবি পথ বরাবর বি পয়েন্টে গেছে সেই বস্তুকণাগুলির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত সরণের থেকে বেশি, কারণ অতিক্রান্ত সরণ হচ্ছে যে স্থান থেকে যাত্রা শুরু করেছে এবং যে স্থানে যাত্রা শেষ করেছে তার মধ্যে সরলরৈখিক দূরত্ব, তাহলে বি অপশনটিও হবে না। এক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে বস্তুকণাটি যে স্থান থেকে যাত্রা শুরু করেছিল সেই স্থানেই ফিরে এসেছে, অর্থাৎ শূন্য সরণ হয়েছে, কিন্তু অতিক্রান্ত দূরত্বের মান আছে, অর্থাৎ এক্ষেত্রে অনুপাতের মান হচ্ছে শূন্য। তাহলে যখনই কোনো বস্তুকণা একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে যাতায়াত করছে সেক্ষেত্রে বস্তুকণাটির সরণ হচ্ছে যে স্থান থেকে যাতায়াত শুরু করেছে এবং যে স্থানে যাতায়াত শেষ করেছে তার মধ্যে সরলরৈখিক দূরত্ব, এবং আমরা জানি যে সরলরৈখিক দূরত্ব হচ্ছে ওই বিন্দু দুটির মধ্যে সব থেকে কম পরিমাণ দূরত্ব। এর থেকে যে কোনো পথেই যদি বস্তুকণা দুটি যাতায়াত করে এ থেকে বি পয়েন্টের মধ্যে তাহলে সেটি হবে তার থেকে বেশি, অর্থাৎ এক্ষেত্রে সরণ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে অনুপাত হবে হয় একের থেকে সমান এবং একের থেকে কম, তাহলে কখনোই একের থেকে বেশি হতে পারে না। তাহলে এখানে সি অপশনটি রাইট। আবার ধরো একটি বস্তুকণা এ থেকে সি পয়েন্টে যাবার সময় প্রথমে বি পয়েন্টে 4 মিটার গেল এবং বি পয়েন্ট থেকে সি পয়েন্টে যাওয়ার সময় 3 মিটার গেল, তাহলে এক্ষেত্রে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে এ বি প্লাস বিসি সমান 4 মিটার প্লাস 3 মিটার সমান 7 মিটার, এবং এক্ষেত্রে বস্তুটির সরণ হচ্ছে এ থেকে সি এর দিকে এবং এ থেকে সি পর্যন্ত সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ সরণ হচ্ছে এ সি পরিমাণ। যদি এটি একটি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটি হচ্ছে লম্ব, এটি হচ্ছে ভূমি, তাহলে রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এক্স সমান আমরা লিখতে পারি এবং এখান থেকে লিখতে পারি রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার
সমান √25 সমান 5 মিটার। তাহলে সরণের পরিমাণ হচ্ছে 5 মিটার এবং বস্তুটির সরণের অভিমুখ হচ্ছে এ থেকে সি এর দিকে। এবার ধরো একটি বস্তুকণা 14 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করব। তাহলে এক্ষেত্রে অতিক্রান্ত পথ ও সরণ কত হবে? তাহলে এখানে এটি হচ্ছে একটি বৃত্তাকার পথের অর্ধেক পরিমাণ। এ থেকে বি পর্যন্ত একটি বস্তুকণা এই বৃত্তাকার পথ বরাবর অতিক্রম করলো, যার বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার। এখন এক্ষেত্রে বস্তুকণাটি এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল, বৃত্তাকার পথ বরাবর গিয়ে বি বিন্দুতে যাত্রা শেষ করেছে। তাহলে বস্তুকণাটির সরণ হবে এ থেকে বি পর্যন্ত সরলরৈখিক দূরত্ব এবং অভিমুখ হবে এ থেকে বি এর দিকে। অর্থাৎ এক্ষেত্রে সরণের পরিমাণ হবে এই বৃত্তাকার পথের ব্যাসের সঙ্গে সমান। তো প্রথমে আমরা এই বস্তুকণাটির অতিক্রান্ত দূরত্ব বের করব, যা হবে বৃত্তাকার পরিধির অর্ধেকের সঙ্গে সমান। অর্থাৎ বৃত্তাকার পরিধির সূত্র হচ্ছে 2πr, তার অর্ধেক করলে হয় πr। আর হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ অর্থাৎ 14 সেন্টিমিটার। তাহলে 22/7 গুণিত 14, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 44 সেন্টিমিটার। এবং সরণের পরিমাণ হবে 2r, কারণ এখানে বৃত্তাকার ব্যাস হচ্ছে ও থেকে এ বি পরিমাণ। তাহলে এ বি হচ্ছে 2r এর সঙ্গে সমান, আর যদি বৃত্তাকার পথের ব্যাসার্ধ হয়, এবং আর এর মান হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে 2 গুণিত 14 সমান 28 সেন্টিমিটার। এখন যদি অতিক্রান্ত দূরত্ব ও সরণের অনুপাত বের করতে বলা হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে হবে দূরত্ব হচ্ছে πr পরিমাণ, সরণের পরিমাণ হচ্ছে 2r পরিমাণ, তাহলে π/2। অর্থাৎ এখানে যাই মান থাকুক না কেন, অতিক্রান্ত দূরত্ব ও সরণের অনুপাত আসবে π/2, অর্থাৎ 22/14। এবার আমরা দ্রুতি ও বেগ সম্বন্ধে জানবো। তো দ্রুতি হচ্ছে একটি স্কেলার রাশি, অর্থাৎ যার শুধুমাত্র মান আছে, দিক নেই। বেগ হচ্ছে ভেক্টর রাশি, যার মান ও অভিমুখ দুই আছে। এখন দ্রুতি বলতে কোনো বস্তুকণার সময়ের সাপেক্ষে দূরত্ব কতটা অতিক্রম করছে সেই পরিমাণকে বোঝায়, এবং বেগ বলতে বোঝায় সেই বস্তুটির অবস্থান পরিবর্তন সময়ের সাপেক্ষে কতটা হচ্ছে সেটিকে, অর্থাৎ সরণের পরিমাণকে বেগ বোঝায়। অর্থাৎ দ্রুতি হচ্ছে দূরত্ব বাই সময় এবং বেগ হচ্ছে সরণ বাই সময়। এখন কোনো বস্তু দূরত্ব অতিক্রম করার হার সময়ের সাপেক্ষে সমান নাও হতে পারে। অর্থাৎ কোনো এক সময়ে সে 1 সেকেন্ডে 5 সেন্টিমিটার গেল, আবার কোনো এক সময়ে 1 সেকেন্ডে 8 সেন্টিমিটার গেল। তাহলে পুরো যাতায়াতের সময় তার দ্রুতির পরিমাণ কিন্তু সমান নয়। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে গড় দ্রুতি বের করতে হবে। একই রকম ভাবে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে সবসময় সমান নাও হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে গড় বেগ বের করতে হবে। যেমন ধরো এক্ষেত্রে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে একটি বস্তুকণা যাবার সময় 8 সেন্টিমিটার দূরত্ব 5 সেকেন্ডে অতিক্রম করলো। আবার বি পয়েন্ট থেকে সি পয়েন্টে আসার সময় বস্তুকণাটি 6 সেন্টিমিটার দূরত্ব 2 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে এ থেকে সি পর্যন্ত দূরত্ব অতিক্রম করার সময় তার দ্রুতির পরিমাণ কি ছিল বের করতে গেলে আমাদেরকে মোট দূরত্ব বের করতে হবে আর মোট সময় বের করতে হবে, এবং মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করতে হবে। তাহলে এক্ষেত্রে গড় দ্রুতি আসবে 8 + 6 মোট দূরত্ব, আর মোট সময় হচ্ছে 5 + 2, তাহলে 14/7 সমান 2 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে গড় দ্রুতি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। এখন এই বস্তুকণাটির গড় বেগ বের করতে গেলে এই এ বিন্দু থেকে সি বিন্দুর সরণের পরিমাণ বের করতে হবে, অর্থাৎ মোট সরণ কতটা পরিমাণ হয়েছে এবং মোট সময় কতটা লেগেছে। তাহলে এখানে সময়ের পরিমাণ একই, 5 + 2 সমান 7 সেকেন্ড, এবং সরণের পরিমাণ হচ্ছে এ থেকে সি পরিমাণ অর্থাৎ 2 সেন্টিমিটার। তাহলে গড় বেগ সমান 2/5 + 2 অর্থাৎ 0.28 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমরা পেলাম গড় দ্রুতি সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, এবং গড় বেগ সমান মোট সরণ বাই মোট সময়। এবার আমরা এই গড় দ্রুতি ও গড় বেগের উপর কিছু অঙ্ক করব। তো প্রথম অঙ্কটি হচ্ছে
একটি বস্তুকণা মোট অতিক্রান্ত দূরত্বের অর্ধেক অংশ v1 দ্রুতিতে এবং বাকি অর্ধেক অংশ v2 দ্রুতিতে গেলে তার সম্পূর্ণ যাতায়াতে গড় দ্রুতি কত পরিমাণ হবে। এখানে কিছু অপশন দেওয়া হয়েছে, এই অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা ধরে নিই এ থেকে বি পয়েন্টের মধ্যে বস্তুকণাটি যাতায়াত করেছে, যার মোট দূরত্ব হচ্ছে 2x পরিমাণ। এখন অর্ধেক অংশ অর্থাৎ x পরিমাণ দূরত্ব বস্তুকণাটি v1 দ্রুতিতে গিয়েছে এবং বাকি অর্ধেক অংশ অর্থাৎ x পরিমাণ দূরত্ব v2 দ্রুতিতে গিয়েছে। এখন এক্ষেত্রে যদি প্রথম অর্ধেক অংশ যেতে বস্তুকণাটির t1 সময় লাগে এবং আমরা জেনেছি দ্রুতি সমান হচ্ছে দূরত্ব বাই সময়, তাহলে সময় সমান হবে দূরত্ব বাই দ্রুতি। তাহলে এক্ষেত্রে আমরা t1 সমান লিখতে পারি x বাই v1 অর্থাৎ দূরত্ব বাই দ্রুতি। একই রকম ভাবে দ্বিতীয় অর্ধেক অংশ যেতে যদি t2 সময় লাগে তাহলে t2 সমান লিখতে পারি x বাই v2 অর্থাৎ দূরত্ব বাই দ্রুতি। এক্ষেত্রে দূরত্ব হচ্ছে x পরিমাণ, দ্রুতি হচ্ছে v2 পরিমাণ। তাহলে এখন গড় দ্রুতি সমান আমরা জানি মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2x পরিমাণ, মোট সময় হচ্ছে t1 প্লাস t2 অর্থাৎ x বাই v1 প্লাস x বাই v2। তাহলে মানগুলি বসাবো। এবার এখান থেকে লসাগু করে আমরা পাচ্ছি 2x, উপরে যা ছিল তাই আছে, নিচে হবে v1 v2 v1 x প্লাস v2 x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2x v1 v2 বাই v1 প্লাস v2 ইন্টু x, এবং এখান থেকে আমরা পাচ্ছি 2v1 v2 বাই v1 প্লাস v2 অর্থাৎ সি অপশনটি রাইট আনসার। এবার তৃতীয় প্রশ্নটি হচ্ছে একটি গাড়ি যাতায়াতের প্রথম অর্ধাংশ 40 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে এবং পরের অর্ধাংশ 60 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে গেল, গাড়িটির গড় দ্রুতি কত? এখানে অপশনগুলি দেওয়া হয়েছে, এগুলির মধ্যে কোনটি সঠিক? এখন আমরা জানি গড় দ্রুতি সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, এবং এই ধরনের প্রশ্নের উত্তর বের করার ক্ষেত্রে আমরা এর আগের প্রশ্নটিতে দেখলাম তার উত্তর পেয়েছিলাম বা সূত্র পেয়েছিলাম বলা যায় 2v1 v2 বাই v1 প্লাস v2। এখানে v1 এর মান হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার এবং v2 এর মান হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে মানগুলি আমরা বসিয়ে দেব এবং এখান থেকে আমরা পাবো 48 কিলোমিটার পার আওয়ার। যদি সূত্র না মনে থাকে তাহলে ঠিক একই রকম ভাবে আগের অঙ্কের মতো করতে হবে। এরপরে 3 নম্বর অঙ্ক এবং আজকের ভিডিওর শেষ অঙ্কটি হচ্ছে একজন ব্যক্তি প্রতিটি পদক্ষেপে সামনের দিকে 0.8 মিটার এগিয়ে আবার পিছনে 0.2 মিটার ফিরে আসে। ওই ব্যক্তি 100 পদক্ষেপ যাওয়ার পর তার অতিক্রান্ত দূরত্ব ও সরণ কত হবে? অপশনগুলি এখানে দেওয়া আছে। প্রথমটি হচ্ছে দূরত্বের পরিমাণ ও দ্বিতীয়টি হচ্ছে সরণের পরিমাণ। তাহলে এখন ধরি এ থেকে বি পয়েন্টের মধ্যে দূরত্ব হচ্ছে 0.8 মিটার। তাহলে ওই ব্যক্তি এ থেকে বি পয়েন্টে যাওয়ার পর প্রতিটি পদক্ষেপে আবার বি থেকে সি পয়েন্টে ফিরে আসে, যার দূরত্ব হচ্ছে 0.2 মিটার। অর্থাৎ ওই ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 0.8 প্লাস 0.2 সমান 1 মিটার প্রতিটি পদক্ষেপে। তাহলে 100টি পদক্ষেপের পর তার অতিক্রান্ত দূরত্ব হবে 100 দিয়ে গুণ করলে পেয়ে যাব 100 মিটার। এখন ওই ব্যক্তির সরণের পরিমাণ হবে এ থেকে সি এর দিকে এবং তার পরিমাণ হবে এ সি পর্যন্ত, অর্থাৎ 0.8 মাইনাস 0.2 অর্থাৎ 0.6 মিটার, এবং সেটি হবে সামনের দিকে। তাহলে সরণের পরিমাণ হবে গুণিত 100 সমান 60 মিটার সামনের দিকে, অর্থাৎ বি অপশনটি রাইট আনসার।